বাস ব্যক্তি মালিকানায় একই রুটে 2-4-10 জন মালিকের বাস বিচ্ছিন্নভাবে চলবে না, যেটা প্রতিযোগিতা হয়। কেউ স্ট্যান্ডে থামে না, স্ট্যান্ডও নির্দিষ্ট নয়, লোক যেখানে হাত তোলে সেখানে থামিয়ে দেয়। এই পদ্ধতিতে আমরা বাস আর চালাবো না। আমরা প্রত্যেকটা রুটে যারা বাস চালায় তাদেরকে যেটা কোম্পানি করতে চাই, নির্দিষ্ট বাস একই কালারের নির্দিষ্ট মানের ফিটনেস রেখে ফ্যাসিলিটিস রেখে চালাতে হবে। সেক্ষেত্রে আমরা ইভিকে উৎসাহিত করছি, ইলেকট্রিক ভেহিকেল। তো এই কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। মালিকরা রুটগুলি রেশনাল ভিত্তিতে আমরা রুটগুলি চূড়ান্ত করছি, এবং মালিকরা কোন রুটে কোন কোম্পানি করবে সে ব্যাপারেও তারা কিন্তু কাজ করছে। তো আমরা চাচ্ছি যে বাস ব্যবস্থাপনা এবং চলাচলের ক্ষেত্রে একটা শৃঙ্খলা আনতে। প্রথম হলো মান, দ্বিতীয়ত হচ্ছে রুট, তৃতীয়ত হচ্ছে আপনার ট্রাফিক সিগন্যাল অথবা নির্দিষ্ট স্ট্যান্ডে থামবে এবং নির্দিষ্ট স্থান থেকে উঠবে। এই ব্যবস্থাপনাটা আমরা অলরেডি গিয়েছি। দৃশ্যমান হতে হয়তো কিছু সময় লাগবে। ইভি অনেকে ইতিমধ্যে আনার প্রস্তুতি নিয়েছে। সরকারিভাবে যদি আমি আনতে চাই তো সেখানে তো একটা প্রসিডিউর আছে, আপনি জানেন। তো আমরা ইভিতে যাচ্ছি, সেখানে আমার সমস্যাও আছে। যেমন একটা ভালো ইলেকট্রিক বাস যদি আপনি আনতে চান 2.5 কোটি থেকে 2,80,00,000 টাকা, বাট তিনি যখন ঢাকা মেট্রোপলিটনে চালাচ্ছে তার দরকার 8 থেকে 10টা টিপ তাদের ভাষায়। এরকমের অনেক সমস্যাগুলি আছে। আপনারা যখন দেখছেন ঠিক আছে, কিন্তু আমরা যখন ফাংশন করতে যাচ্ছি, সমন্বয় করতে যাচ্ছি, তখন অনেককে আবার ওই তার জায়গা থেকে দেখতে হচ্ছে, তার রাইটটা দেখতে হচ্ছে। সরকারের ব্যাপারে কাজ করছে। আমার বিশ্বাস আপনার একটা মাল্টি মডাল সিস্টেম পাবেন। যেমন মনোরেলটা আমরা যুক্ত করেছি। মনোরেল প্রাইম মিনিস্টার খুবই আগ্রহী মনোরেলের ব্যাপারে। মেট্রো বন্ধ ছিল, আমরা লাইন 1, লাইন 5 নর্থ সাউথ চালু করেছি। কারণ আমরা চাচ্ছি যে মেট্রোটা ব্যাকবোন হবে, মেট্রো রেল এমআরটি, আর মনোরেলটা আমরা সেটাকে ফিডার করে দিচ্ছি। ফিডার লাইন আপনি মতিঝিলে নামবেন, মতিঝিল নামে আর কোনো বিকেল পাচ্ছেন না। আপনি মতিঝিলের থেকে চলে গেলেন বাসাবো অথবা মাদারটেক, ওইদিকে চলে গেলেন, মনোরেল করে চলে গেলেন। অল্প জায়গা দিয়ে চলে যেতে পারে। স্ট্রাকচারটা অনেকটা লাইট, অল্প সময় নির্মাণ করা যায়, ব্যয়ও কম, যাতায়াতের জন্য সুবিধা, বড় বড় অবস্থাকে ক্রিয়েট হয় না। অর্থাৎ এই 6টা লাইন আমরা কিন্তু মনোরেল চূড়ান্ত করে ফেলেছি। সমস্যা ছিল এটা ডিটিসিএ তে অন্তর্ভুক্ত ছিল না, আমরা ডিটিসিএ তে অন্তর্ভুক্ত করেছি। মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত না করে আপনি আমরা বাস্তবায়ন করতে পারবেন না। মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত হয়েছে, বাস্তবায়নের জন্য আমরা অগ্রসর হচ্ছি। অর্থাৎ বাস বলেন, মেট্রো বলেন, এক্সপ্রেসওয়ে, মনোরেল, এগুলি যুক্ত করে একটা মাল্টি মডাল যোগাযোগ সিস্টেম ঢাকা এবং আন্তর্জাতিক আমরা করতে চাই।